আসসালামু আলাইকুম। অনলাইন লাইভ ক্লাস ফটোশপ ট্রেনিং এর পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নুরুল হোসেন। আজকে আমি দেখাবো বেশ কিছু ফটোশপের বেশ কিছু অ্যাডভান্স বিষয়। এর মধ্যে শুরুতে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে প্যাটার্নগুলো ব্যবহার করেন সেটি নিজেই ডিজাইন করতে পারেন। আমি যদি এখানে একটা পিএইচডি ওপেন করি, আমার আগের ওপেন করা একটা পিএইচডি, আপনারা হয়তো সবাই জানেন যে ফটোশপের যে ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে পিএইচডি দিবে, সেই পিএইচডি দেখে আপনাকে ডিজাইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছি পিএইচডিটার উপরে একটি প্যাটার্ন আছে। এটা যে একটা কালার, এক রঙের সলিড কালার না, সেটা আপনারা জুম করলেই বুঝতে পারবেন। অথচ এটিকে যদি আমি অ্যাকচুয়াল পিক্সেলে নিতাম, সেটা হয়তো বা আমার চোখে দৃষ্টি এড়ায় যেত যে আসলে এটা সলিড কালার না প্যাটার্ন। আসলে কিন্তু এটা একটা প্যাটার্ন, এটা জুম করলেই বোঝা যাচ্ছে, কারণ কালার কখনোই এভাবে পিক্সেলে এরকম তারতম্য থাকবে না। আচ্ছা, এখন এই প্যাটার্নটা আমরা কিভাবে তৈরি করতে পারি? আপনারা যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে, স্ট্যাটিস্টিক না, এটা হচ্ছে ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ক্লথ অ্যানালাইসিস, এই সাবজেক্টটা যারা পড়ছেন, এটা টেক্সটাইলের একটা সাবজেক্ট, ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ক্লথ অ্যানালাইসিস। আচ্ছা, একটা কাপড়ের ভিতর, আমি একটু প্রাসঙ্গিক কথা বললেও এটা আপনারা প্রাসঙ্গিকই ধরে নেন, যে একটা কাপড়ের ভিতর যে বুননটা হয়, সেটা যখন ডিজাইনটা করা হয়, তখন একটা ডিজাইন নির্দিষ্ট পরিমাণ সময় পর বা একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্বের পর আবার রিপিট হয়। মানে হচ্ছে যে আমি একটা ডিজাইনকে ডিজাইনের ক্ষুদ্রতম অংশকে নকশা করব, সেই নকশাকে রিপিট দিয়ে আমি একটি সমগ্র ক্যানভাস পাবো। এবং এটাকেই যারা টেক্সটাইলে পড়াশোনা করেন এটা ভালো জানেন। অ্যাজ এ টেক্সটাইল স্টুডেন্ট আমিও জানি যে যখন এটা আবার বুনন করা হয়, তখন কোনটার পর কোনটা সুতা আসবে এগুলো আসলে এখানে বোঝানোর কিছু নাই। তো এইভাবে যে রিপিটের ব্যাপারটা আমি বোঝাচ্ছি, যে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে রিপিটটা, যেমন আমি একটা প্যাটার্নের ক্ষুদ্রতম অংশকে ডিজাইন করব, সেই ক্ষুদ্রতম অংশকে রিপিট করে আমরা ব্যবহার করব। ওকে, সেই ক্ষুদ্রতম রিপিট অংশটা কিভাবে আমরা বানাবো, আমরা নিজেরা কিভাবে সেই ধরনের প্যাটার্ন তৈরি করতে পারি, সেটি আমি দেখাচ্ছি। ওকে, তো চলুন প্রথমে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেওয়া যাক। আচ্ছা, ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেওয়ার আগে আমি একটা জিনিস বুঝে নেই, যেমন এখানে আমার রিপিটটা কেমন। আমি যদি মার্কিউ টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডিজাইনটি একটি নির্দিষ্ট সময় পর রিপিট হচ্ছে। জানি না আমার এটা ঠিক হলো কি না, আমি সঠিকভাবে যদি নেই, মোটামুটি এরকম একটা একটা, তার মানে একটা ক্ষুদ্রতম এই ডিজাইনটাই আমাকে করতে হবে। এখন এটা কিভাবে করব? আমি প্রথমে একটি নিউ ডকুমেন্ট নেই। এখন ডকুমেন্টটির পিক্সেল কখনোই বেশি নেওয়া যাবে না। আমি যদি অধিক ক্ষুদ্রতম ডিজাইন করি, সেক্ষেত্রে 2x2 পিক্সেলের একটি ডিজাইন করতে পারি। আমি যদি চাই 8x8 পিক্সেলের একটা ডিজাইন করতে পারি। আচ্ছা, আমি প্রথমে ছোট করে দেখাচ্ছি, তারপরে বড়টাও দেখাচ্ছি। ওকে, প্রথমে আমি 2 দিয়ে আমি একটি RGB মোডের কালার দিয়ে ট্রান্সপারেন্ট একটা লেয়ার, একটা ডকুমেন্ট ওপেন করলাম, যেটা লেয়ার 1-এ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন না কারণ এটা অনেক ছোট, 2 পিক্সেল মাত্র। এটাকে যদি আমি জুম করি, 3200% জুম করার ফলে এটা এই অবস্থা দেখা যাচ্ছে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? এখন যদি আমি এটার ভিতরে পেন টুল না, ব্রাশ টুল দিয়ে, আচ্ছা, আপনারা ব্রাশের উপরেরটার ব্যবহার দেখেছেন, কিন্তু নিচেরটার ব্যবহার দেখেননি। আপনি যদি পেন্সিল টুল ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে এখানে একটি বক্স চলে আসলো। তার মানে হলো এখানে টোটাল কয়টা বক্স আছে?
একটা, দুইটা, তিনটা, চারটা, তাই নয় কি? চারটা বক্স আছে। এখন এই চারটা বক্সের কালার যদি আমি ভিন্ন ভিন্ন দেই তাহলে তো বোঝা যাবে। আচ্ছা, এখন এখানে চার রঙের চারটা কালার দেখতে পাচ্ছেন 2x2 পিক্সেলের একটি ডিজাইনে। আচ্ছা, কিন্তু আসলে এটা কোনো সুন্দর ডিজাইন মনে হবে না, কারণ এই কালার কনসেপ্টটা আসলে ভালো হয়নি। এজন্য আমাকে যেটি করতে হবে সেটি হলো আমি একটু সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। আমি এটা মুছে দিচ্ছি। আমি জাস্ট বুঝালাম যে এখানে চারটা ঘর আছে, চারটা ক্ষুদ্রতম ঘর আছে, যেগুলোর ডিজাইনটা আমি এখন করব। ওকে, প্যাটার্ন ম্যাক্সিমাম সময়ই হয় ব্ল্যাক। আপনি প্যাটার্ন তৈরি করার সময় ব্ল্যাক কালারটাকে বেশি প্রাধান্য দিবেন। ওকে, আমি ধরে নিলাম আমার পুরোটাই একটা এখানে আমার অন্য ব্রাশ সিলেক্ট করা আছে। আমি ব্রাশটাকে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমার পুরোটা একটা ব্ল্যাক কালারের সলিড ব্যাকগ্রাউন্ড, অত্যন্ত ডিপ ব্ল্যাক একটা কালার নিলাম আমি। আচ্ছা, এখন এটার ভিতরে 1 পিক্সেল পরিমাণ হালকা ব্ল্যাক আমি দিয়ে দিব। এজন্য কি করতে হবে? আমাকে পেন্সিল টুল সিলেক্ট করতে হবে এবং আমি দিয়ে দিলাম। ওকে, এটাই হলো আমার প্যাটার্ন। এখন এটাকে আমি প্যাটার্ন হিসেবে সেভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন এটা সিলেক্ট করতে হবে এবং এখানে আপনি আপনার প্যাটার্নের নাম দিতে পারেন, যেমন লাইভ ক্লাস প্যাটার্ন 1। ওকে, আমার প্যাটার্নটা সেভ হয়ে গেছে। এখন এটা আমি কিভাবে ব্যবহার করব? চলুন একটি নতুন ব্যাকগ্রাউন্ড নেওয়া যাক, যেটার সাইজ হবে একটা বিজনেস কার্ডের সাইজ। এখানে আমি ওই প্যাটার্নটা ব্যবহার করতে যাচ্ছি। ওকে, প্যাটার্ন ব্যবহার করার জন্য পেন্সিল টুলের নিচে বা ব্রাশ টুলের নিচে আরেকটি টুল আছে, যেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, যেটা আপনি কিবোর্ডে প্রেস করে খুব সহজে আনতে পারেন। সেই প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট করে আপনি ড্র করুন। ড্র করার আগে অবশ্যই আপনি যে প্যাটার্নটি ডিজাইন করলেন সেটি সিলেক্ট করতে হবে। প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট করার সাথে সাথেই উপরে দেখবেন প্যাটার্ন শো করছে এবং সেখানে প্যাটার্নের নাম দেখাচ্ছে এবং আমার লাইভ ক্লাস প্যাটার্ন 1 এখানে যুক্ত হয়েছে। আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এখন যদি আমি সেটাকে ড্র করি, আমি যদি আমার পয়েন্টারটাকে বড় করে আমি ড্র করি, আমার প্যাটার্নটি হয়ে গেল। এখন আমি যদি এটাকে জুম করে দেখি, আমার প্যাটার্ন রেডি। আশা করি কিভাবে প্যাটার্ন জেনারেট করতে হয় আপনারা বুঝতে পারছেন। এখন ডিজাইনটাকে একটা সলিড কালারের মতো মনে হওয়ার মূল কারণ হচ্ছে আমি মাত্র 2x2 রিপিটের একটি প্যাটার্ন নিয়েছি, কিন্তু আমি যদি এটাকে বড় আকারের একটি বৃহত্তম ডিজাইন করতাম, একটি প্যাটার্নের ক্ষুদ্রতম অংশ ডিজাইনের জন্য একটি বৃহত্তম অংশ নির্বাচন করতাম, তাহলে এটি সুন্দরভাবে প্রদর্শিত হতো। কিভাবে? আমি যদি ফাইলে গিয়ে আমি 10x10 আপনারা অবশ্যই বর্গাকার একটা প্যাটার্ন এরিয়া নেবেন। আমি এটাকে RGB নিচ্ছি, ট্রান্সপারেন্ট, অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। ওকে, এবং এটিকে আমি জুম করে নিচ্ছি 3200%। এখানে আমার এদিকে 10টা, নিচের দিকে 10টা, টোটাল 10টা করে ঘর আমার এখানে আছে। ওকে, এখন আমি এটাকে ডিজাইন যদি করতে চাই, আমি প্রথমে আমার স্বভাব সুলভভাবে আমি ব্ল্যাক কালার দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি। ওকে, আমার ব্ল্যাক কালারটা সলিড ব্ল্যাক হয়নি, আমি সলিড ব্ল্যাক করে নিচ্ছি। ওকে, এখন আমার ডিজাইনটা হবে
আমি একটু হোয়াইট করে দিব। অবশ্যই পেন্সিল টুল দিয়ে আর্ট করতে হবে। আপনি ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে পারেন। এই ক্ষেত্রে খুব সহজেই আপনি ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড চাপবেন, করে ফেলবেন। আপনারা যারা নকশায় পারদর্শী তারা আসলে এটা কোনো কঠিন কোনো কাজ না, করে ফেলবেন। আসলে আমারটা ভুল হয়ে গেল, এটাই ডিজাইন। এটা আসলে ভালো লাগছে না। এভাবে আপনারা ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। কোনো একটি প্যাটার্নের কোনো একটা অংশ মুছে দিতে চাইলে আপনারা ইরেজার ব্যবহার করে সেটিকে খুব সহজেই ডিলিট করে দিতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে ব্রাশটা, সলিড একটা ব্রাশ নিয়ে সেটা আপনার, যেহেতু এটা কালার, এটা আলাদা, এই ক্ষেত্রে আবার লেয়ারের বিষয়টা চলে আসে। আপনি যদি এখানে দুটো লেয়ার করতেন তাহলে অবশ্যই কালো অংশটা মুছে যেত না, কালোটা থাকতো একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, তার উপরে আমার প্যাটার্নের ইফেক্ট, এবং সেই ইফেক্টটাকে আমি ইচ্ছা মতো ডিলিট বা এডিট করতে পারতাম, তাই নয় কি? ওকে, তো এক্ষেত্রে আপনি সুন্দরভাবে আরও ডিজাইন করুন। যদিও আমার ডিজাইনটা সুন্দর হচ্ছে না, চেষ্টা করছি, দরকার হলে পুরোটাই সাদা করে দিব। এটা আসলে একটা জ্যামিতিক নিয়মে করলে ভালো হয়। আচ্ছা, সাপোজ এটাই আমার একটা ডিজাইন। তো এটিকে যদি আমি প্যাটার্ন হিসেবে দেখাতে চাই, অবশ্যই আমার ভিতরে অনেকটা গ্যাপ পড়ে গেল। আমি এটাকে প্লাগ দিয়ে বন্ধ করে দেই। কারণ খুব বেশি পরিমাণ এক রং রাখলে আপনাদের ডিজাইনে সমস্যা হতে পারে। সাপোজ এটি আমার একটি প্যাটার্ন। ওকে, তাহলে এটা কীভাবে সেভ করব? আমি এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, এবং এটা হচ্ছে লাইভ ক্লাস প্যাটার্ন, টি পি ডাবল টি আর এন প্যাটার্ন 2। ওকে, এখন যদি আমি নতুন ডকুমেন্টটা ভিতরে সেই প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমার নতুন প্যাটার্ন দুইটাকে অঙ্কন করি, দেখা যাচ্ছে আমার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। ক্ষুদ্রতম ডিজাইনটি যত খারাপই হোক, আপনি যখন সেটিকে নকশায় রূপান্তরিত করবেন, সেটাকে যখন ড্র করবেন, তখন এতটা খারাপ লাগবে না যতটা ক্ষুদ্রতম অংশে দেখা গেছে। তো অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আপনারা তৈরি করতে পারবেন, রঙিন রঙিন প্যাটার্ন তৈরি করতে পারবেন, সেটা আশা করি। তো শুধু তাই না, আপনারা ইচ্ছে করলে এটাকে দিয়ে আপনি এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে ফ্যাব্রিকের মতো ডিজাইন, বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারবেন। আপনি যদি একটা প্যাটার্নের একটা ক্ষুদ্রতম অংশে একটা ডিজাইন ধরে আর্ট করেন, একটা সাপোজ একটা লোগো ডিজাইন করে ফেললেন, বা একটা লোগোকে প্লেস করে ফেললেন, সেটাই হবে প্যাটার্ন। ডিফাইন প্যাটার্ন করে দিন, ব্যাস, ওটাকে রিপিট করে ফেলুন ডিজাইনে। আচ্ছা, ওকে, আশা করি প্যাটার্ন নিজেরা তৈরি করতে পারবেন এখন থেকে। ঠিক একইভাবে এখন আমি যদি চাই যে আমি নিজে একটা ব্রাশ তৈরি করব, এখানে অনেক মজার মজার ব্রাশ আছে। এখানে নিচের দিকে অনেক মজার মজার ব্রাশ আছে, যেগুলো আপনারা যারা ফটোশপ ব্যবহার করেছেন, আমি একটা ফুল উইথ একটা ডকুমেন্টসের উপর আমি সব কিছু মুছে দিয়ে আমি এখানে কিছু ব্রাশের স্যাম্পল দেখাচ্ছি। যেমন এখানে দেখেন কত সুন্দর সুন্দর ব্রাশ। ব্রাশটা শো হচ্ছে না, দেখছি কি হয়েছে। এটার জন্য আমি একটা নতুন লেয়ার নিলাম। আমি চাইলে এখন আমি ব্রাশ টুল দিয়ে খুব সহজেই ব্রাশ ড্র করতে পারি। আমি যদি চাই কালার চেঞ্জ করব, এখান থেকে আমি সবুজ কালার নিয়ে ব্যাস আমার কালার আবার একটু চেঞ্জ করব, আমি আবার রেডে চলে গেলাম, ব্যাস উপরে দিয়ে দিলাম। এইভাবে খুব সহজেই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারেন।
ব্যাস এখানে আপনার লোগোটা বসিয়ে দিন, আপনার টেক্সটটা বসিয়ে দিন, ওয়েবসাইটের স্লোগানটা বসিয়ে দিন, হয়ে গেল ব্যানার। দরকার হলে প্যাটার্ন বসিয়ে দিন। ওকে, আচ্ছা আমি এটাকে যদি একটা প্যাটার্নের উপর প্লেস করতে চাই, তাহলে একটু আগে যে আমি প্যাটার্নটা ডিজাইন করলাম সেই প্যাটার্নটা আমি এখানে ড্র করব। কিভাবে? আমি নতুন একটি লেয়ার নিলাম, এই লেয়ারটাকে আমি ডিজাইন লেয়ারের নিচে প্যাটার্ন নিয়ে সেভ করলাম। এবার আমি প্যাটার্ন টুলে স্ট্যাম্প টুল ব্যবহার করে আমি প্যাটার্ন ড্র করব। প্যাটার্ন ড্র করার ক্ষেত্রে প্যাটার্ন স্ট্যাম্প টুল অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এবং সেভাবেই আপনাকে কাজটি করতে হবে। হয়ে গেল আপনার নির্দিষ্ট প্যাটার্নের উপর নির্দিষ্ট ডিজাইন। তো আশা করি সুন্দর সুন্দর প্যাটার্ন আপনারা নিজেরা তৈরি করে সেটার উপর ডিজাইনগুলো দিতে পারবেন। একটা জিনিস যেটা আপনাদের মনে রাখতে হবে সবসময়, আপনারা ডিজাইনটা করে এখন এটাকে যদি ইমেজের ভিতরে গিয়ে এডিটের ভিতরে গিয়ে ডিফাইন প্যাটার্ন দিয়ে দেন, তাহলে এটা প্যাটার্ন হিসেবে ডিফাইন করবে। আর এটাকে যদি ডিফাইন ব্রাশ প্রিসেট দেন, এটা ব্রাশ হিসেবে শো করবে। কিভাবে? এখানে দেখবেন নিচে একটা ব্রাশ যুক্ত হয়ে গেছে, অনেক বড় বিশাল একটা ব্রাশ। এখন এই ব্রাশটার কাজ কি? আমি যদি বড় একটা ডকুমেন্ট নেই, আমি যদি নেই একটা ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ এবং সেখানে ড্র করি, দেখা যাচ্ছে আমার সেই ডিজাইনটা চলে আসছে। আসলে এটা কিছুই হয় নাই, কারণ হচ্ছে আমার ব্রাশটা আমি দেখে নিই। ওকে, ব্রাশটার কিন্তু একটা কালার আছে। এক্ষেত্রে যখন আমি ব্রাশের কালার নিব, আসলে ব্রাশ এবং প্যাটার্ন দুটো এক জিনিস না। ব্রাশটা হবে আপনার ব্রাশের ট্রান্সপারেন্ট অংশ থাকবে কিন্তু প্যাটার্নে থাকবে না। প্যাটার্নের পুরোটাই হবে সলিড কিন্তু বিভিন্ন কালার ব্যবহার করা হবে। এখন আমি যদি এটাকে আমার যখন আমি ব্রাশ দিয়ে কোনো কিছু অঙ্কন করি, অবশ্যই আমাকে একটা কালার মোড সিলেক্ট করতে হয়। যখন আমি কালার মোড রেড সিলেক্ট করি, সেই রেড ব্রাশ দিয়ে যখন আমি সেই ব্রাশটা অঙ্কন করি তখন সেটা রেড হয়ে যায়। এজন্য ব্রাশের জন্য আপনাকে একটু কষ্ট করে নতুন করে ব্রাশ ডিজাইন করতে হবে। কেমন? আমি একটা ব্রাশ ডিজাইন করছি অল্প সময়ের মধ্যে। আমি বলেছিলাম 3 মিনিটের মধ্যে আমি একটা ব্রাশ ডিজাইন করব। সেটি হচ্ছে 50 পিক্সেল বাই 50 পিক্সেল সাইজের। এটির ভিতরে আমি খুব দ্রুত একটি ব্রাশ ডিজাইন করে ফেলব। ওকে, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি শেপ নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, যেমন 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 আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ টানলাম। আসলে ব্রাশগুলোকে এক কালার করাটাই শ্রেয়, কারণ ব্রাশে আপনি কাস্টম কালার ব্যবহার করবেন এবং ব্রাশগুলোকে অবশ্যই একটি ট্রান্সপারেন্ট ডকুমেন্টের উপর অঙ্কন করতে হবে। যেমন নতুন যখন ডকুমেন্টটা করবেন, আমি যেমন এখানে উইথ দিয়েছি হলো 40, সাপোজ এখানে 40-র মধ্যে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে আমাকে ট্রান্সপারেন্ট, এবং সেখানে এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে আমি ইচ্ছামতো ডিজাইনটা করতে পারি। যেমন এখানে আমি বিভিন্ন শেপ নিব, শেপের কাজটা আমি দেখাবো ইনশাআল্লাহ। আমি এটাই আমার শেপ। আমি শেপটাকে কাস্টম শেপ নেই। আমি চাচ্ছি এটা প্রজাপতি হলে ভালো হয়। হ্যাঁ, প্রজাপতি। তার মানে আমার ব্রাশটা হবে একটা ছোট্ট প্রজাপতি এবং সেটার কালার হবে ব্ল্যাক। ওকে, এখন এই প্রজাপতি পরিমাণ দূরত্ব আমি কেটে নিই, ইমেজটাকে ক্রপ করে নেই, একটা ছোট্ট অংশ হয়ে গেল। এটিকে আমি ব্রাশ হিসেবে ডিফাইন করে দিই। ডিফাইন ব্রাশ প্রিসেট, নাম দিচ্ছি প্রজাপতি, ইংলিশ হচ্ছে বাটারফ্লাই। ওকে, এখন আমি যদি নতুন একটি ডকুমেন্ট ওপেন করি, সাপোজ আমার একটা বিজনেস কার্ড টেমপ্লেটের সাইজ ওপেন করলাম এবং আমি যদি এখন সেই ব্রাশটিকে ব্যবহার করি, আশা করি আপনারা বুঝতে পারছেন।
আসলে ব্রাশটিকে ব্যবহার করতে হবে একটা 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 এভাবে ইচ্ছামতো আপনি দিতে পারবেন। এটা আরও নিখুঁতভাবে রেজুলেশন ঠিক রেখে সুন্দর করে আপনার ব্রাশটি বানাতে হবে, কিন্তু একটার পর একটা এভাবে টেনে আপনি সেই ডিজাইনটা দিতে পারবেন না। এজন্য অবশ্যই একটা করে প্রেস করলেই হবে। এখন যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, আপনি যদি গ্রিন কালারের প্রজাপতি চান, তাহলে শুধু গ্রিন সিলেক্ট করুন, হয়ে গেল গ্রিন কালার। তার মানে আপনি তৈরি করলেন কালো, এখন আপনি যে কোনো কালারের ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারছেন। আশা করি কীভাবে ব্রাশ ডিজাইন করতে হয় সেটিও এই টিউটোরিয়ালে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে।